নিজের বাগানে ফোটা ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে। আজকে আমার বাগানে অনেকগুলো রকমের জবা ফুল ফুটেছে, আপনাদের সাথে তাই শেয়ার করলাম। এখানে চন্দন জবার, পঞ্চমুখী, লাল পাপড়ির জবা ফুল, প্লাস এই জবাটা টমেটোর মতো কালার, এইটা বিলেতি জবা, এটাও ফুটেছে। প্লাস আমার বাগানে আরও অনেক ফুল ফুটেছে, সেটার মধ্যে তো আছেই নয়নতারা আছে, নীলকণ্ঠ আছে, এগুলো আর দেখালাম না। সাথে আছে আরও কিছু ফুল, বেলি ফুল। এই বেলি ফুলটাও মহাদেবের খুব পছন্দ। এটা একটা অন্য গাছ, পাতাবাহারি গাছ। এটা যেমন লাইট জ্বলে আছে, পাতার আগাগুলো সাদা সাদা হয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে, তাই সবার সাথে শেয়ার করলাম। তো সবাই নিশ্চয়ই ভালো লাগলো দেখে। তো এখন আমার সাজি ভর্তি ফুল নিয়ে আসলাম। নিজের বাগানের সব ফুল দিয়ে আজকে আমি পুজো করব। একটাও ফুলওয়ালার ফুল নেই। ফুলওয়ালার ফুলগুলো ঠিক ফ্রেশ থাকে না, একটু আগে ওরা তুলে নেয়, কিন্তু এটা তো গাছ থেকে পেরেই ঠাকুরের চরণে দেবো, সেটা দেওয়ার আনন্দই আলাদা, আর সেটার সৌন্দর্যতাও আলাদা। একদম তরতাজা ফুলগুলো থাকে। তো আমি বাগান থেকে সব এক সাজিয়ে ফুল পারলাম। এখনও বেলি ফুল পাড়া আমার বাকি, ভর্তি করে সাজিয়ে আমি ফুল পেরেছি। আমি এখানে ভয়েসটাকে করে দিলাম, কারণ কি এখানে বাইরের ব্যাকগ্রাউন্ড কিছু ছিল। আর আমার ঠাকুরঘর সবাইকে দেখিয়ে দিই। আজকে খুব সুন্দরভাবে আমি ঠাকুর দিয়েছি। তো আজকে মঙ্গলবার, যেহেতু মঙ্গলচণ্ডীর পায়ে আমি এই টমেটোর কালারের জবা ফুলটা দিলাম। আর মা কালীর চরণে দুইজন আমার ছোট একজন মা কালী আর একজন কালীঘাটের মা কালী, তার দুইজনের চরণেই আমি পঞ্চমুখী জবা ফুলটা দিলাম। আমি তো একদিন বলেইছিলাম আমার হিসাব থাকে, সবাইকে সব দিন সব ফুল দেই, মিলিয়ে ঝুলিয়ে দিই। তো আজকে রাম ঠাকুরের চরণে আমি সমস্ত গাছের বেলি ফুল দিয়ে ওনার পুজো করলাম। তো এখানে আমার শিরডি বাবাকেও আমি সাদা অপরাজিতা, নীল অপরাজিতা, নয়নতারা দিয়েছি। লক্ষ্মী ঠাকুরকে আজকে দিয়েছি চন্দন জবা, আর মহাদেবদের তো আমি দিয়েছি নীলকণ্ঠ। তো সবার কেমন লাগলো আমার ঠাকুরঘর? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য, ফ্রম মাই প্লাই। থ্যাংক ইউ।